আমার নবীর জন্য অপেক্ষা করে বেলাল, কখন জানি নবী আমার এই জায়গায় আসবে, আর কখন জানি আমার ছাগলের দুধ আমার নবী পান করবে। বেলাল তো কোনো নবী চিনে না, বেলাল তো কোনো নবী চিনে না। আমার নবী যখন প্রতিদিনের নাই, আমার নবী যখন আবার সেই হেরা গুহার মধ্যে আসলেন, আমার নবী আসা মাত্র তাকায় দেখে পাগলা বসা। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে, এই জায়গার মধ্যে কেন বসে আছো বাবা? তোমার কোনো কাজ নাই? কো হুজুর, গতকালকে যারে দেখলাম আজকে দুই নয়নে দেখার জন্য আবার আসলাম। ওই ব্যক্তি, ওই মানুষ ছাড়া আমার দুই নয়নে, আমার নয়নে স্বপ্নে কোন জায়গার মধ্যে ওই ব্যক্তি ছাড়া আর কোনো কাজ আমি দুই নয়নে দেখি না। আমার নবীর আবার ডাক দেখো, হুজুর আপনি আবার আমার দুধ পান করেন, ছাগলের দুধ পান করেন। আমার নবী কই, তুমি যদি অনুমতি দাও অবশ্যই পান করব, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন হুজুর। দুনিয়ার বুকে কত মানুষ দেখলাম, কত মানুষের সাথে চলাফেরা করলাম, আপনি কে গো? যেই দিন থেকে আপনার দুই নয়নে দেখলাম, ওই দিন থেকে শুরু করে আপনি আমার চোখের ঘুম হারাম করে দিছেন। আপনার আমার নবী কেমন নবী? রহমত নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করতেন, নবী চিল্লা দিতেন, আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হেরা গুহার মধ্যে প্রতিদিনের নাই, একদিন নবী আমার হেরা গুহা থেকে নবী আমার বের হবেন। ওই ময়দানের মধ্যে একজন কালো ব্যক্তি, হাবশী ব্যক্তি, হাজার হাজার বকরির পাল নিয়ে তিনি মাঠের মধ্যে রাখালি করি। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবী আমার হেরা গুহা থেকে বের হইয়া ওই রাখালকে ডাক দিলেন, বাজান এদিকে একটু আসেন, নবীর নাম জানেন না। নবীজি যখন আসলেন, ওই রাখাল যখন নবীর কদম মোবারকের মধ্যে আসলো, আমার নবী ডাক দিয়া কই, রাখাল রে, আমার বড় তৃষ্ণা লাগতেছে, আমি তো পানির কোনো ব্যবস্থা পাইতেছি না, তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দিবানি, দুধ দোহন কইরা আমি পানি তৃষ্ণা মিটাইতাম। সুবহানাল্লাহ। হাই 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 হাই, আপনারা কি কষ্ট হইতেছে বাজান? ওয়াজ চলবো না, শেষ করে দিতাম। এদেরকে একটু থামান, আল্লাহর রাস্তায়। তোমার আমার নবী রাখালকে ডাক দিয়ে কই, রাখাল, আমি নবীর তৃষ্ণা নিবারণের জন্য তোমার একটা ছাগল দিবা, সেই ছাগল থেকে আমি দুধ পান করব। রাখাল ডাক দিয়ে কই, হুজুর আপনি যে দুধ পান করবেন, আমার প্রত্যেকটা ছাগল হলো ছোট বাচ্চা, একটাও দুধের উপযুক্ত না। তারপর আমার নবী কয়, একটা ছাগল যদি দিতা তাইলে ছাগলের দুধ পান কইরা আমি তৃষ্ণা মিটাইতাম। একবার দুইবার বলার পর আমার নবী ডাক দিয়া কই, রাখাল রে, রাখাল, ওই যে ছোট্ট একটা ছাগলের বাচ্চা দেখা যায়, ওই ছাগলটা তুমি যদি দিতা, অনুমতি ছাড়া তো দুধ খাওয়া যাবে না, তাইলে তো মামলা হইয়া যায়, ঠিক কিনা? কেমন শিক্ষা, কেমন আদর্শ! আমরা কত হুজুর, কত গাছে মানুষের গাছ থেকে আম চুরি কইরা খাইয়া বড় হুজুর হইছি, কথা কোন ঠিক কিনা? ফতুয়াগিরি গানি শেষ, যদি কুদ্দুসে যদি ধরে মনে আসিলনি ল্যাংটি কাচ্ছা দিয়ে উঠছিলাম, খাইছিলা, দাবি চুরাইছিলা, মুফতিগিরি করছো, হুজুরগিরি করছো বাড়ি, এখন দাবি ছুটাইয়া তারপরে জান্নাত। আমার নবী ডাক দিয়ে কই, ছাগল নেই, ছাগলটা আমার প্রয়োজন। রাখাল মুচকি হাসি দিয়া কই, হুজুর আমার জীবনে কত মানুষ দেখলাম, আপনার মতন এত বড় অদ্ভুত ধরনের মানুষ আমি দেখলাম না। যে ছাগলটা আপনি আমার হাত দিয়া দেখাইলেন, এই ছাগলটার বয়স মাত্র 3 মাস। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, বয়স কত?
আমার মদিনার কামলেওয়ালা নবী ডাক দিয়া কই রাখাল রে, অনুমতি দেওয়ার মালিক তুমি, দুধ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। তুমি আমার অনুমতি দাও, তারপরে দেখো আমার দুধের ব্যবস্থা করে দিবা আমার আল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু দুধ পান করবে, ব্যবস্থা করবে কে? আমার আল্লাহ। পারে কি পারে না? আর জবান খুলে কোন পারে কি পারে না? আমার আল্লাহ রব্বুল আলামিনের পিয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন ওই যুবক ডাক দিয়া কই কত পাগল দেখলাম, এমন পাগল তো পাইলাম না, কারণ ওই পাগল তো আমার নবীরে চিনে না। ঠিক কি না? আমার নবী ডাক দিয়া কয় তাইলে কি তুমি আমারে দুধ দেওয়ান করার সুযোগ কইরা দিলাম? ও হ্যাঁ দিলাম, আপনার আমি অনুমতি দিলাম। দেখি তো আপনি কেমন কইরা 3 মাসের ছাগলের দুধ দুনা থেকে আপনি দুধ বার করেন, আজকে আমারও দেখার আছে। কই দুধ যদি দুনতে হয় তাইলে তো একটা পাত্রের প্রয়োজন, একটা পাত্র হবে নি। ওই পাগল, ওই রাখাল বিশাল আকৃতির একটা বোল আইনা আমার নবীর কদমে দিছে। নেন, এই বোলটার মধ্যে যত পারেন দুধ কিরান, দুধ পান করেন, কারণ সে ভালো কইরা জানে কিয়ামত পর্যন্ত ছাগলের দুধের বাটে টান দিব, মাগার দুধ আসবে না। ঠিক কিনা? আমার নবীর সামনে যখন ওই বোলটা, যখন দুধ দোহানের পাত্রটা যখন দেওয়া হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলটা ওই ছাগলের দুধের উলনের মধ্যে ইশারা কইরা আমার নবী পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহর নামের এই দোয়া পড়ে যখন ইশারা দিলেন, অটোমেটিক ছাগলের বাট থেকে দুধ পড়তে শুরু করছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রাহমাতাল লিল মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার। আমার নবী শাহাদাত আঙ্গুলের ইশারা করা মাত্র ছাগলের দুধ বের হয় কি হয় না? জবান খুলে কোন হয় কি হয় না? নবী যখন ইশারা দিলেন, ওই পাগল, ওই রাখাল তাকায়া দেখে গো, এত বড় একটা বিশাল বোল দিলাম, এই বোল তো বর্ষে বর্ষে ছাগলের দুধ জমিনের মধ্যেও গড়ায়া গড়ায়া পড়ে। এই পাগলা ওই রাখাল আশ্চর্য হয়ে গেল, জীবনে কত মানুষ দেখলাম, এমন অদ্ভুত ধরনের মানুষ তো দেখলাম না, যেই মানুষ নাকি রে 3 মাসের ছাগলের শুকনা বাট থেকেও দুধ বের করতে পারে। আমার নবী পর্যাপ্ত পরিমাণ দুধ পান করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হুকুম করলেন, প্রয়োজন মতো দুধ নাও, বাকিগুলা দুধ ওই পাগলার হাতে দিয়া আমার নবী চলে গেলেন। আমার নবী চলে গেলেন। পরের দিন সকালবেলা ওই রাখা অনেক সময় বসতো ওই একটা গাছতলার মধ্যে। আজকে সকলের আগে আইসা ওই হেরা গুহার মধ্যে দাঁড়ায় থাকে, আর মনের চোদান্তে 2টা চোখের পানি সাইরা সাইরা আমার নবীরে তার মনে কল্পনা করে জুড়ে কন্যা মারহাবা। আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আরে দেখলে সবই পাগল হবি তোরা, দেখ বিকানে বৈশা
নিরালা আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলেন প্রেমে যদি শিখিবি রে মন প্রেমে যদি করবি রে মন সব সেরে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আজান খারাপ লাগতেছে চলবনি আর একটু সময় চলবনি জবান খুলে বলি না মারহাবা এই পাগলা রাতের বেলা ঘুমায় না রাতের বেলা চিন্তা করে কত মানুষ দেখলাম এমন মানুষ তো খুঁজে পাইলাম না পাগলার চোখের ঘুম হারাম কইরা দিছে পাগলার খাওয়া বন্ধ সকালবেলা সূর্য যখন আকাশের মধ্যে উদিত হয় ওই সূর্য একদিকে ওঠে ওই পাগলা আরেক দিকে নবীর জন্য অপেক্ষা করে ওই পাগলা আর কেউ না তিনি হলেন হযরতে বেলাল আমার নবীর জন্য অপেক্ষা করে বেলাল কখন জানি নবী আমার এই জায়গায় আসবে আর কখন জানি আমার ছাগলের দুধ আমার নবী পান করবে বেলাল তো কোনো নবী চিনে না বেলাল তো কোনো নবী চিনে না আমার নবী যখন প্রতিদিনের নাই আমার নবী যখন আবার সেই হেরা গুহার মধ্যে আসলেন আমার নবী আসা মাত্র তাকায় দেখে পাগলা বসা আমার নবী ডাক দিয়া কই পাগলা রে এই জায়গার মধ্যে কেন বসে আছো বাবা তোমার কোনো কাজ নাই কো হুজুর গতকালকে যারে দেখলাম আজকে দুই নয়নে দেখার জন্য আবার আসলাম ওই ব্যক্তি ওই মানুষ ছাড়া আমার দুই নয়নে আমার নয়নে স্বপ্নে কোন জায়গার মধ্যে ওই ব্যক্তি ছাড়া আর কোনো কাজ আমি দুই নয়নে দেখি না আমার নবীর আবার ডাক দেখো হুজুর আপনি আবার আমার দুধ পান করেন ছাগলের দুধ পান করেন আমার নবী কই তুমি যদি অনুমতি দাও অবশ্যই পান করব কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন হুজুর দুনিয়ার বুকে কত মানুষ দেখলাম কত মানুষের সাথে চলাফেরা করলাম আপনি কে গো যেই দিন থেকে আপনার দুই নয়নে দেখলাম ওই দুই দিন থেকে শুরু করে আপনি আমার চোখের ঘুম হারাম করে দিয়েছেন যেদিন থেকে আপনার আমি দেখছি ওই দিন থেকে আমার খাবার বন্ধ হয়ে গেছে আমি শয়নে স্বপ্নে আপনাকে দেখি আমি আপনাকে মহব্বত করি আপনি কে আপনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হইতে পারেন না আপনার কাছে আমার দোহাই লাগে আপনার পরিচয় দেন আমার নবী রহমাতাল লিল আলামিন পরিচয় দে বাবারে ও পাগলা আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন একজন পাগল আমি এমন একজন মানুষ রে আমি দুনিয়ার কোনো সম্পদের জন্য আসি নাই দুনিয়ার কোনো রাজত্বের জন্য আসি নাই দুনিয়ার কোনো ক্ষমতার জন্য আসি নাই আমি আসছি এক আমার আল্লাহ রব্বুল আলামিনের কালেমার দাওয়াত তাওহীদের বাণী প্রচার করার জন্য জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা বন্ধুর নামের মিম দিয়া বানাইছো মক্কা আল্লাহ 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 পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা বন্ধুর নামের মিম দিয়া বানাইছো মক্কা আরো জোরে আরো জোরে কেমন নবীরে ভালোবাসেন আমার আল্লাহ মক্কার নাম ছিল বাক্কা ঠিক কিনা কোরআনের মধ্যে মক্কাকে বলা হয়েছে বাক্কা যেদিন আমার নবী এই রবিউল আউয়াল রজনীতে 12 তারিখে সোমবারে সুবহে সাদিক সুবহে কাযিবের মাঝামাঝি অবস্থায় নবী যখন আগমন করলেন মারহাবা কইতেন মারহাবা আরো জোরে কইতেন না মারহাবা আমি কেমনে আমার নবীর শান আপনাদেরকে বুঝাইবো
আমার নবী দুনিয়া আসবেন, রাত নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, দিন নবীর জন্য পাগল। দিন আর রাতে ঝগড়া করে কয় কিরে আল্লাহরে তো কইছিলাম, কি কইছিলাম? আল্লাহরে কইছি আল্লাহ আমার রাইতের ভিতরে নবীরে ফাটাইও। দিনে কয় আর কাম পাইছত না খুঁজা। আমি তো আমার আল্লাহরে কইছি, আমার মালিকরে কইছি দিনের বেলায় যেন নবী আসেন, কারণ নবী হচ্ছেন উম্মতের আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে ঘোষণা কার? আল্লাহ কয় এসেছে আমি আল্লাহর তরফ থেকে নূর। সেই নূরের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখলাম সেই নূর হলো আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন। আপনাদের এলাকাতেও মাদ্রাসা আছে, আমাদের এলাকাতেও মাদ্রাসা আছে, আমাদের এলাকাতেও আলিয়াও আছে, কওমি মাদ্রাসাও আছে। আপনাদের এলাকাতে আলিয়াও থাকতে পারে, কওমিও থাকতে পারে। এই কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, ওই মাদ্রাসার মধ্যে এই জালালাইন শরীফের ক্লাসই আছে। সেই জালালাইন শরীফের আপনি সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যান, সেই নূরকে ইঙ্গিত করা হলো, সেই নূর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং আমি আল্লাহর তরফ থেকে আসছে কিতাব। এক হলো নবী এবং কিতাব। নবীও আমার তরফ থেকে আসলো, কিতাবও আমার তরফ থেকে আসলো। নবী আসছেন আগে, কিতাব আসলো নবীর উপরে। আমার আল্লাহ নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা রাত ডাক দিয়া কয় আল্লাহ আমার বুকে নবী পাঠান। দিন ডাক দিয়া কয় আল্লাহ আমার বুকে নবী পাঠান। রাত আর দিনের মধ্যে একটা প্রেমের ঝগড়া। রাত কয় দিনের বেলা নবী পাঠানোর প্রয়োজন নাই, কারণ আমি হলাম অন্ধকার, অন্ধকারের আলো হলো রাহমাতুল লিল। কথা বল না হুদাহুদি কি দিনের বেলা বাতি ধরান? দিন ডাক দিয়া কয় না তুই হলো কালা, তুই বড় কাইল্লা, তোর দরকার না, আমার আলোর জন্য নবী দরকার। আমার আল্লাহ ডাক দিয়া কয় রাত আমি আল্লাহ বানাইছি তোমারে, দিনও বানাইছি আমি আল্লাহ তোমারে। আমার বান্দার জন্য আমার নবীর উসিলায় তুমি রাত হইলা, আমার বান্দা আমার নবীর উসিলায় তুমি রাত হইলা, দিন হইলা। কথা কোন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল তোয়ার দিন। হাবিবিকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধ রে মদিনার শোনে। জুড়ে কোন মারহাবা। কথা গান গাইলে খারাপ লাগেনি? হ্যাঁ খারাপ লাগে? এটা কি হারাম? হারাম না। রসুলের শান গাওয়ার জন্য এখনো মসজিদে নববীর ভিতরে যান, একটা নবীর মিম্বরের পাশে আরেকটা মিম্বর আছে। ওই মিম্বরটাকে, ওই মিম্বরের মধ্যে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীর শানে কবিতা পাঠ করতেন। আমার নবীর শানে দাঁড়ায় দাঁড়ায় উনি গজল পাঠ করতেন। যেই ব্যক্তি গজল পাঠ করতেন তিনি ছিলেন আমার নবীর একজন আশেক, নবীর পাগল, যার নাম হলো হাসান বিন সাবেত।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ করি, জীবন কোরবান করি নবীর জন্য, জীবন কোরবান করি কোরআনের জন্য, জীবন কোরবান করি আল্লাহর জন্য। হাসান বিন সাবিতকে তো আমরা যুদ্ধের ময়দানে সচরাচর দেখি না। আমার নবী কয় তোমরা যুদ্ধ করো, তোমাদের কাজ যুদ্ধ করা, আর আমার হাসান বিন সাবিতের কাজ হলো সেই যুদ্ধের ময়দানে প্রতিবাদী গজল গাওয়া। কারণ কি জানেন, আমাদের দেশে দেখবেন আমার মুরব্বী আছে, মুরব্বী এখন মুরব্বী তো ভাই বাইসা বাইরা লই গেছি, ঠিক কি না? ওই মুরব্বী মুরব্বী বাংলাদেশের মানুষ এতদিন বসেন বসেন কইলেও বিপদ, এখন মুরব্বী কইলেও বিপদ, সোনামণি কইলেও বিপদ, কইতোটা কি তাক, ঠিক কি না? আমরা যে কি বুঝি নিজেরাও জানি না। আমরা কি কই, আপনারা পানি কোন না জল কোন? পানি শব্দটা কি বাংলা না জল শব্দ বাংলা? বিপ্লব ভাই কথা কর না কা? আমরা কই সিয়ার, আবার আরেকটা কয় কেদারা, নাকি? কেদারা বাংলা না রে বা শোনা, সিয়ার বাংলা। বাঙালি রে খাইয়া গেছস, পরের উপরে খাইয়া গেছস। এর লেগে তো কেনা কইছিল সত্য এতগুলা কম বললাম, বাড়তে বাড়তে নিজের কম বলি নাই, ঠিক কি না? কন আমরা হইছে হে জিতের বাঙালি, পাগলাই তিতা মিডা বুঝে না। পোলা বানে কইলে বইরা বানাইতে বুঝুই না। আল্লাহু আকবার কোন? খারাপ লাগতেছে সাইরা দে। আমার বাবার রাত আর দিন নবীর জন্য পাগল। আমার আল্লাহ কয় আমি রাত্রেও পছন্দ করি, দিনরেও পছন্দ করি, যা নবীর জন্য যেহেতু তোরা পাগলামি করলি, আমার বন্ধুরে এমন একটা সময় পাঠাইমু, না হবে দিন না হবে রাত, এটা হলো সুবে কাজিব, সুবে সাদিকের মাঝামাঝি অবস্থায় এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কালমা মুকিব নিয়ে মুটি সেজে দায় পরে, আয় হায় কালমা মুকিব নিয়ে মুটি এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই কো সমতুল। কথা বলেন ঠিক কিনা? কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই কো সমতুল। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু নবীজি যখন হযরতে বেলাল কি যখন নবীর পরিচয় বর্ণনা করতেছে, নবীজির এই সমস্ত শান আজমত দেখে আস্তে আস্তে বেলাল নবীর প্রতি দুর্বল। আমার নবী আমার আল্লাহর কথা কয়, জবানটা একটু গভীর মনোযোগ, ব্রেনটা পরিষ্কার করে শুনেন বাজান। আমার আল্লাহর কি জন্ম আছে? আমার আল্লাহ কি কাউরে জন্ম দিছে? আমার আল্লাহর শান, আমার আল্লাহর মান যদি বুঝতে চান, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু আপনি জানায় দেন, আমার শান মান জানায় দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম এমন রব, আমি কাউকে জন্ম দেই নাই, জন্মগ্রহণ করিও না, আমার কোনো শরীক নাই, ঠিক কি না? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো জন্ম আছে? আল্লাহ কারো মুকাফিক কি?
না, আমার আল্লাহ কারো মুকাফিক কেউ নন। আমার আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। আমার আল্লাহ হলেন লা শারীক। কথা বলেন ঠিক কিনা? আর যার জন্ম হয় আরবিতে তাকেই বলা হয় মৌলুদ, ঠিক কিনা? আর বাংলায় যদি আপনি এটাকে ভাষান্তর করতে চান, আপনি তার অর্থ বুঝতে চান, তার অর্থ হলো জন্ম বা আগমন, আমার নবীর আগমন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ বানাইছেন সব সৃষ্টির শুরুতে, আর আমার নবীকে আল্লাহ পাঠাইছেন সৃষ্টির শেষে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বানাইলেন প্রথম। নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় নবী ছিলেন, কোন সময় আপনি রাসূল ছিলেন? আমার নবী ফরমান, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম পানির সাথে মিশ্রিত, বাতাসের সাথে মিশ্রিত, আগুনের সাথে মিশ্রিত, আগুন, পানি, মাটি, বাতাসের যখন আদম মিশ্রিত ছিল, তখনও ছিলাম আমি নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার নবী ওই সময় ছিলেন নবী, বানাইছেন সৃষ্টির প্রথমে, পাঠাইছেন সকল নবীর পরে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিদালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী হলেন খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আমার বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে কত মানুষ কত রকমের দালালি করতে করতে এমন কিছু দালাল লোক আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না। আমার নবীকে তারা বলতে চায় খাতামুন নাবিয়্যিন, মানে মূল নবী, মূল নবী। কিন্তু আমার নবী তো মূল নবী নন, আমার নবী হলেন সর্বশেষ নবী। আমার নবীর পরে যদি কোনো নবী আসে, ওই নবী হলো বন্ড, কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার দেশে কাদিয়ানি আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা কি নবীর শেষ নবী মানে? আমাদের সংগ্রাম তো ভাই তাদের বিরুদ্ধে ছিল, আমাদের সংগ্রাম তো তাদের বিরুদ্ধে ছিল। আজকে আমরা খণ্ড খণ্ড করে, দল দল করে, আজকে আমরা একই মায়ের পেটের ভাই বিভিন্ন দলের সাথে সংযুক্ত হয়ে আজকে যারা নাকি আমার নবীকে শেষ নবী মানে না, ও ভাই, যার যার ফুতলা নিয়ে চিন্তা করতে করতে ওই দিকে তো মুনাফিকের বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমার নবীর জায়গায় আরেকজন নবী বসায় দিতেছে। এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না, এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না। তুমি আমার মাথার মধ্যে বাড়ি দিবা, ও ভাই, আগামীকালকে তো আমি তোমার জানাজার নামাজ পড়বো। কথা কোন ঠিক কিনা? আমার কথায় রাগ করতেছেন? কাউরে গালি দিছি, কাউরে বকা দিছি? গালি দেওয়া রাসূলের আদর্শ নয়, বকা দেওয়া রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানবতার ধর্ম, ভ্রাতৃত্বতার ধর্ম। আমার নবী কোনোদিন কাফেরদেরকে গালি দেন নাই, নবী কষ্ট সহ্য করেছেন, তারপরও বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে যুদ্ধের জন্য তলোয়ার তুলেছেন, কিন্তু ইসলামের জন্য কোনোদিন ছুরি তুলে তাদের গলায় ধরে বলেন নাই তে তাড়াতাড়ি কালেমা পড় না লেখাইতে লাইন। কথা কন না, আরো জোরে কন না, কষ্ট হইতেছে আপনাদের? দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিঈনা মাওলানা। ডাইনে মাটি বামে মাটি, ওপরে বাঁশের পাটি, একা একা থাকবি রে মন, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিঈনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিনের শান মান আজমতের কথা শুইনা হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, নবী গো,
আর দেরি করবেন না, আমি বেলাল রে আপনি কালেমা পইরা মুসলমান বানায়া দেন। আমার নবীর হাতের মধ্যে হাত রাইখা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কলবের ভিতরে যখন ঈমানের নূর ঢুকে গেছে রে বাবা, বেলাল রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর জিকির করে, বসতে গেল আল্লাহর জিকির করে, খাবার খাইতে গেল আমার মালিকের জিকির করে। হযরতে বেলাল চোখের পানি ছাইরা কান্দে, আমার মালিক কই, আমার মালিক কই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন কিছুদিন চলে গেল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের মালা নিয়া বেলাল যখন মাঠের মধ্যে বকরি চড়ে রে বাবা, এই খবর চলে গেল বেলালের মালিকের কানে। উমাইয়া বিন খালফের গোলাম ছিল বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া নিল উমাইয়া, তার ঘরের ভিতরে ডাক দিয়া কয়, বেলাল রে, এ বেলাল, আমার কানের মধ্যে ইদানিং কিছু আওয়াজ আসতেছে, তুমি বুঝি ওই নিরাকার আল্লাহর জিকির করো? বেলাল আস্তে আস্তে জিকির করে। বেলাল কোনো কথা কয় না। তোরে আমি খাওয়াই, আমি তোরে পড়াই, আমি তোরে পোশাক দেই রে বেলাল, আমি তোর আদর আপ্যায়ন করি, তুই আমার মূর্তির পূজা করবি। তুই মক্কার জমিনের কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি আছে, ওই লাত উজ্জা মানার মূর্তির পূজা করবি রে বেলাল। এগুলা না কইরা তুই কেন তুই মুহাম্মদের আল্লাহর জিকির করস, মুহাম্মদের কালিমা পড়লি? বেলাল কোনো কথা কয় না, পাগলার জবান দিয়ে একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর পৃথিবীর বুকে আর কোন আল্লাহ নাই। হযরত বেলালের এই জিকিরের আওয়াজ শোনা মাত্র উমাইয়া বিন খালফ অনেক চেষ্টা করলো বেলালের জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করার জন্য, কিন্তু পারে না। শেষ পর্যন্ত ওই উমাইয়া বিন খালফ ছিল আবু জাহেল, উতবা, সাইবার লেভেলের বড় কাফের বেঈমান। সবাই মিলে একটা বোর্ড বসলো, বোর্ডের মধ্যে একটাই সিদ্ধান্ত আসলো, বেলালরে যদি আল্লাহর জিকির বন্ধ করাইতে হয় তাইলে বেলালরে কষ্ট দিতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সবাই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিল, যত পারো কষ্ট দাও, যত পারো যন্ত্রণা দাও, তারপর যেন জিকির বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে শুরু করলো, মারতে শুরু করলো। পাগলা জিকির বন্ধ করে না, জীবন যাবে তারপর মালিক ছাড়তাম না। আকাশের মধ্যে যখন সূর্য উদিত হয়, ওই সূর্যের কিরণ যখন ঘরের ভিতরে প্রবেশ করে, ওই কিরণ যেমন ভাবে বন্ধ করা সম্ভব না, ওই অন্ধকার কলবের ভিতরে যদি নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়বেন, নবীর ভালোবাসা নিয়ে রোজা রাখবেন, নবীর ভালোবাসা নিয়ে হজ করবেন, নবীর ভালোবাসা নিয়ে আপনি যাকাত দিবেন, রাসূলকে যদি আপনার মডেল বানাইতে পারেন, দুনিয়াও বাদশা আখিরাতেও বাদশা। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া বিন খালফ আস্তে করে বেলালকে যখন শুয়ায়া দিছে, মাথাটা আকাশের দিকে, চক্ষুটা ওই সূর্যের দিকে রাখছে, যাতে সূর্যের আলো বেলালের চোখের মধ্যে পড়ে, মুখের মধ্যে পড়ে। শরীরটা এমনি তো কালো, আরো কালো হয়ে গেছে, যেদিকে তাকায় আঘাত আর আঘাত। মারতে 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 বেলালের জবানের জিকির বন্ধ করতে পারে না। যতই আঘাত করে ততই বেলালের জিকির বাড়ে। বেলাল ডাক দিয়া কই, উমাইয়া বিন খালফ জেনে রাখবি, এক পাষণ্ড জীবন কুরবান করব, তারপর নবীর ভালোবাসা আল্লাহর জিকির ছাড়ব না। আস্তে আস্তে যখন শাস্তি বাড়তে শুরু করছে, আস্তে আস্তে যখন বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, জমিনের মধ্যে যখন রাখছে, একদিকে হলো নিচের মধ্যে উত্তপ্ত গরম, আরেকদিকে বেলালের পেটের মধ্যে একটা বাড়ি পাথর দিয়ে চাপা মাইরা দিছে। বেলাল চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ তুমি কই গো?
কঠিন পরীক্ষা, তারপর আমি শেষ দেখে ছাড়বো। মাবুদ গো, আমি বেলাল তুমি মাওলার জিকির ছাড়তাম না। বেলাল কান্দে, আমার আল্লাহর জিকির বেলালের গলা দিয়ে বের হয়। আরেক দল কাফেররা ডাক দিয়া কয় উমাইয়া রে, এরপরও তুই বেলালের জিকির বন্ধ করতে পারলি না, তাইলে একটা কাজ কর, বেলালের জিব্বাটা বের করে তার জিব্বার মধ্যে ফেরাক মাইরা। জিব্বাটা টান মারা যখন হাতের মধ্যে নিল, ওই জিব্বার মধ্যে ফেরাক মাইরা দিছে। তারপরও বেলাল কথা বলতে পারে না, তারপরও এই কষ্টের ভিতরেও আমার আল্লাহর জিকির বন্ধ করে না। এর নাম হলো ঈমান, এর নাম হলো হুব্বে রাসূলের ভালোবাসা। আজকে দেখা যায় আমরা খাওনের আগে মাইরের পিছনে, কথাগণ ঠিক কিনা? এর নাম হলো ইমানদার না, এর নাম বাবা ইমানদার না। যদি ইমানদার হতে হয় তাহলে আমরা মুনাফিক বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। আমার নবী বলেছেন জিহাদ যদি করতে হয় দ্বীনের জন্য করবা, দ্বীনের জন্য করবা, ইসলামের জন্য করবা। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত্যাচার অনাচার যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, জিব্বার মধ্যে যখন পেরাক মাইরা দিছে, আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাগুলা দেখে আমার নবীর কদম মুবারকের মধ্যে হাজির। নবী গো, যেই পাগলা আপনি নবীর ভালোবাসা কালেমা পড়ছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসা আমার আল্লাহর কালামুল্লাহ, আমার আল্লাহর তাওহীদের বাণী গ্রহণ করলো। আজকে আপনি নবীকে ভালোবাসার কারণে, আমার আল্লাহকে ভালোবাসার কারণে আজকে বেলালের উপরে অত্যাচার অনাচার আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, আপনি হুকুম দেন, আমি আমার বেলালকে আমি ওই উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করে টাকা দিয়ে আমি কিনে আমি আবু বকর বেলালকে আমার নবীর কদমে কুরবান কইরা দিমু। আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে, সেই রকমের পাগল তুমি বানাও আমার প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল হাবশে বেলাল তোমার প্রেমে পড়ে, জীবনটুকু কুরবান করলো তোমার প্রেমে পড়ে। নবীর পাগল ছিল হাবশে বেলাল তোমার প্রেমে পড়ে, জীবনটুকু কুরবান করলো তোমার প্রেমে পড়ে, প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলের। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর সাথে কথা বললেন, আমার নবী গো আবু বকর রে, তুই শুধুই বেলাল রে ভালোবাসস, আমি নবী কি আমার বেলাল রে ভালোবাসি না? আবু বকর, শুধু তুমি কিনবা না, আমি নবী রহমাতুল লিল আলামিন আমার বেলালকে কিনার জন্য আমি আবু বকর তোমার সাথে শরীক থাকলাম। আবু বকর রে, আমার বেলাল রে আমার কাছে আইন না, আমার বেলালের কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক উমাইয়ার দরবারে চলে গেলেন। উমাইয়া রে, এই বেলালকে আমি কিনতে আসলাম, কত টাকা দিব? উমাইয়া ডাক দিয়া কয়, তুমি আমাকে 100 দিরহাম দিবা, তার বিনিময়ে আমি বেলালকে বিক্রি করব।
ও আচ্ছা দাও। তারপরে উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, এই কৃতদাসে যদি তুমি মাগনা চাইতা আমি মাগনাই দিয়া দিতাম, এর আমার আর প্রয়োজন নাই। যেহেতু সে 360 মূর্তির অস্বীকার করলো, মোহাম্মদ আমিনের আল্লাহকে বিশ্বাস করলো, তার আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি, তুমি যেহেতু 100 দিরহাম আমার দিবা, আমি 100 দিরহামই রাজি হয়ে গেলাম, বিক্রি করলাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, উমাইয়া, তুই তো তোর নিজের কথা কইলি, বেলালের তোর কোনো প্রয়োজন নাই, বেলালের কোনো কাজ নাই, বেলালের কোনো দাম নাই, 2 টাকারও মূল্য নাই, কিন্তু আমি আবু বকরের একটা কথা শুন। আরো জোরে কইতো না, সাইরা দিতাম নি, শেষ করে দেই। আরেকজন আছে ভাষণ সর্বনে কিছু সময়। আমার নবী সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বেলালের কথা তুই শুনবি আমার কাছ থেকে? অবশ্যই শুনতাম চাই। তুমি বললা তোমার কোনো দাম নাই, তোমার কাছে বেলালের কোনো প্রয়োজন নাই, তাইলে শোনো, তুমি যদি আজকে বেলালের জন্য যদি বলতি, আবু বকর রে, ওই বেলালকে আমি বিক্রি করব একটা জিনিসের মাধ্যমে। কি? তোর যত টাকা আছে, যত সম্পদ আছে, যত খেজুরের বাগান আছে, যত স্বর্ণের দোকান আছে, সমস্ত কিছু রাখবি একদিকে, বেলাল রে রাখবি আরেক দিকে, সম্পদ দিবি আমার হাতে, বেলাল রে দিমু তোর হাতে। তাইলে আমি আবু বকর আমার নবীর জন্য, বেলাল রে আমার নবীর জন্য নেবার জন্য সমস্ত সম্পদ আমি বিক্রি কইরা দিতাম। আরো জোরে। ইমানদারের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। তুমি মৌসা রে তুরে নিলাম, মৌলাই প্রেমেরা লাভ করিলা। আই হাই পাহাড় চইলাম, সুরমা হইল আল্লাহ পা। মৌসা বাসে নবীর উসিলা, লা ইলাহা লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, বাইরে মদিনারে রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানেন ঠিকানা, আমার ঠিকানা, আমরা যাব সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে আসলেন নবীর কদম মুবারকের মধ্যে। আমার নবীর কদম মুবারকের মধ্যে খেদমত করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কদম মুবারকে খেদমত করে নবীর হুজরা শরীফের মেইন গার্ডের দায়িত্ব পালন করে বেলাল।